চন্দনপুরের শ্মশানের কান্না। চন্দনপুর বাংলার এক ছোট্ট গ্রাম। দিনের বেলা সবই সাধারণ। ধান ক্ষেতের ফাঁকে পাখির ডাক, নদীর ঘাটে মহিলাদের কাপড় কাঁচা, মাঠে ছেলেদের গরু চড়ানো। কিন্তু গ্রামের পশ্চিম দিকে একটা এলাকা আছে যেখানে কেউ সহজে পা দেয় না। এক পুরনো শ্মশান, বাঁশ ঝাড় আর তালগাছের ছায়ায় ঢাকা। বৃদ্ধরা বলে, ওই শ্মশানে এক অভিশাপ আছে। পূর্ণিমার রাতে ওখান থেকে নাকি কারোর কান্নার শব্দ ভেসে আসে। প্রায় ৭০ বছর আগে গ্রামে এক কিশোরী ছিল, নাম কাঞ্চনা। সুন্দরী, কিন্তু গরিব বিধবার মেয়ে বলে গ্রামের লোকজন সবসময় তাকে সন্দেহের চোখে দেখত। একদিন গ্রামের এক ছেলের হঠাৎ মৃত্যু হয়। অন্ধবিশ্বাসে গ্রামবাসী কাঞ্চনাকে ডাইনি আখ্যা দেয়। এক অন্ধকার রাতে তারা মশাল হাতে কাঞ্চনাকে ধরে টেনে নিয়ে যায় শ্মশানের মাঝখানে। কাঞ্চনা কাঁদতে কাঁদতে কাকুতি করে, কিন্তু কেউ শোনেনি। অগ্নিকুণ্ডে ফেলার আগে সে এক ভয়ঙ্কর শাপ দেয়, যারা আমার রক্তের গন্ধ নিয়েছে তাদের বংশ ধ্বংস হবে। এই মাটি আর কখনো শান্তি পাবে না। তার চিৎকার, আগুনের শিখা আর বাঁশির মতো শীষের শব্দ একসাথে মিশে রাতের আকাশে হারিয়ে যায়। তারপর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। পূর্ণিমার রাতে কেউ শ্মশানের কাছে গেলে প্রথমে শোনা যায় মৃদু কান্নার শব্দ, তারপর বাঁশির সুর। যে একবার তার চোখের দিকে তাকিয়েছে সে হয় নিখোঁজ, নয়তো কয়েকদিনের মধ্যে মৃত। এমন গল্প শুনে গ্রামের ৩ যুবক, হরু, কানাসুধা আর বিনোদ, এক পূর্ণিমার রাতে প্রমাণ করতে চায় যে এগুলো কুসংস্কার। তারা হাতে লণ্ঠন নিয়ে শ্মশানের দিকে যায়। বাঁশ ঝাড়ের ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ছে, কুয়াশা মাটির ওপর ঢেকে রেখেছে সব। দুলে কুকুর হঠাৎ ডেকে ওঠে, তারপর থেমে যায়। তারা যখন শ্মশানের মাঝখানে পৌঁছায়, বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে যায়। কান্নার শব্দ কানে ভেসে আসে, এত করুণ যেন বুক ভেঙে যায়। লণ্ঠনের আলোয় তারা দেখে সাদা কাপড়ে মোড়া এক মেয়ে বসে আছে, চুল ভিজে মাটিতে লটকে আছে। সে ধীরে ধীরে মাথা তোলে, চোখ লালচে আগুনের মতো জ্বলছে, ঠোঁটের কোণে রক্ত। হরু এক পা পিছিয়ে যায়, কিন্তু মেয়েটি মাটি ছোঁয়া ছাড়াই এগিয়ে আসছে। তার চুল বাতাসে ভাসছে, আর বাঁশির সুর এখনো বিকৃত। হাসি আর কান্না একসাথে মিশে গেছে। হরু চিৎকার করে দৌড় দেয়, কিন্তু কুয়াশার মধ্যে পথ হারিয়ে ফেলে। পরের দিনের সকালে গ্রামবাসীরা শ্মশানের কাছে হরুর দেহ খুঁজে পায়। মুখ হাঁ করা, চোখ স্থির, যেন মৃত্যুর মুহূর্তে কিছু ভয়ঙ্কর দেখেছে। কানাসুধা আর বিনোদ বেঁচে থাকলেও আর কখনো কথা বলেননি। তারা শুধু ঘুমের মধ্যে ফিসফিস করে বলে, ও চোখের দিকে তাকিও না, ও ডাক শুনে যেও না। আজও পূর্ণিমার রাতে চন্দনপুরের সবাই দরজা জানালা শক্ত করে বন্ধ করে রাখে। রাতের গভীরে প্রথমে শোনা যায় মৃদু কান্না, তারপর বাঁশির সুর। আর যদি কেউ সাহস করে বাইরে বেরোয়, তারা আর কখনো ভোর দেখতে পায় না।